রেনে ডেকার্ত, আপনারা অনেকেই জানেন তার কথা। একজন ফরাসি দার্শনিক, গণিতজ্ঞ এবং বিজ্ঞানী ছিলেন। তিনি পাশ্চাত্য দর্শনে আধুনিক দর্শনের জনক হিসেবে স্বীকৃত। তিনি একজন দ্বৈতবাদী দার্শনিক ছিলেন। তাছাড়া তিনি জ্যামিতি ও বীজগণিতের মধ্যেকার সম্পর্ক নিরূপণ করেন, যার দ্বারা বীজগণিতের সাহায্যে জ্যামিতির সমস্যার সমাধান সম্ভব হয়, যাকে পরিভাষায় স্থানাঙ্ক জ্যামিতি বলা হয়। 1618 সালে তিনি ইউরোপ ভ্রমণে বের হন। এই ভ্রমণকালে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন, যা তার চিন্তাভাবনার উপরে গভীর প্রভাব ফেলেছিল। স্বপ্নে তিনি একটি ভয়ঙ্কর শক্তির দ্বারা আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তিনি তার চিন্তা শক্তি দিয়ে সেই অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন। স্বপ্নে এই থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার চিন্তা শক্তির উপর নির্ভর করে তিনি নিজের সত্য খুঁজে বের করবেন। এখানে কান্টের সাথে একটা ভিত্তিগত পার্থক্য লক্ষ্য করা প্রয়োজন। যেখানে কান্ট বলছেন সত্য জানা ও আত্মীকরণ করা বা সহজ ভাষায় বুঝতে পারা প্রায় অসম্ভব, সেখানেই ডেকার্ত বলছেন একটা দ্বৈত সত্তার কথা। প্রথম বিষয় হচ্ছে আমি, আর দ্বিতীয় সত্য ডেকার্তের কাছে হচ্ছে ঈশ্বর বা কোনো পরম প্রভু বা পরম গুরু। ডেকার্তের কাছে তার আত্মসত্তা খুবই জরুরি। সেই বিখ্যাত উক্তি আমরা সকলেই মনে রেখেছি, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। এখানে ব্যক্তিসত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে কান্টের বিখ্যাত নৈতিকতাবাদের প্রসঙ্গে আলোচনা করা বিশেষ জরুরি। ডেকার্ত যেখানে জোর দিচ্ছেন ব্যক্তির ওপরে, কান্ট জোর দিচ্ছেন ব্যক্তির নৈতিকতার ওপরে। ডেকার্তের সত্য ঈশ্বর, কান্টের সত্য কেবলমাত্র ব্যক্তি নয়, ঈশ্বর নয়। এখানে একটা ধারণা আসা সম্ভব, ডেকার্ত ঈশ্বরবাদী আর কান্ট অজ্ঞেয়বাদী। আর অজ্ঞেয়বাদী বলেই কান্ট জোর দিচ্ছেন মরালিটির বা নৈতিকতার উপরে। আরো যদি একটু ব্যাখ্যা করি, ডেকার্তের নৈতিকতা কিছু ঘটনার পরিপ্রেক্ষিত মাত্র, অর্থাৎ সহজ ভাষায় বুঝতে চাইলে কর্মফল সম্পর্কে ধারণা করতে পারেন। কনসিকুয়েন্সিয়াল এথিক্স, সেখানে যতই মানুষ চিন্তা করতে সমর্থ হোক, কিছু পাল্টানোর ক্ষমতা তার নেই। এখানে ডেকার্তের ঈশ্বর ধারণা খুবই স্পষ্টভাবে ধরা পড়ছে। ঈশ্বর নিখুঁত, তাই ঈশ্বরই একমাত্র সত্য। দ্বৈতবাদী বা ডুয়ালিস্ট ধারণা, যেখানে আমি আর আমার সত্য দুটো আলাদা সত্তা। কান্ট বলেছেন কর্তব্যবাচক বা কর্তব্য দ্বারা পরিচালিত নৈতিকতার কথা, মানে ডিউটি বেসড মরালিটি। কান্ট বলেছেন তোমার সত্য নির্ভর করছে কোনো আকস্মিক ঘটনার উপরে নয়, তোমার নিজের আচরণের ওপরে তার ভিত্তি স্থাপিত। সহজ কথায়, তোমার আচরণ যদি সঠিক হয়, তোমার সত্য একরকম হবে, না হলে অন্যরকম। মানে যদি তুমি চুরি করো, তাহলে তোমার সত্য একরকম। তুমি যদি সেবা করো, তাহলে তোমার সত্য অন্যরকম। বিষয়টা অন্য কারুর হাতে নয়, নিজের হাতে। আগেই বলেছি, কান্ট কিন্তু নিরীশ্বরবাদী নন, অজ্ঞেয়বাদী। আর দ্বৈতবাদী ডেকার্তের থেকে কান্ট একটু স্বতন্ত্র, অনেকটা ভারতীয় অদ্বৈত দর্শনের কাছাকাছি। কেন এমন বলছি, বলবো।